আবদ্ধ ঘরে দলবদ্ধ কোয়েলের কলতানে মেতে উঠেছে খামার। অর্থনৈতিক উন্নয়নে উজ্জ্বল সম্ভাবনার ডালপালা ইতোমধ্যে বিস্তৃতি ঘটিয়েছে সর্বত্রে। খুলেছে কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়নের দ্বার। স্বাদে ও পুষ্টিগুণে সমৃদ্ধ এমন পাখি আবদ্ধ হয়ে ডিমের বাজার দখল করছে। মুরগির ডিমের কৃত্রিম সংকট মোকাবেলায় আশীর্বাদও হয়ে দাঁড়িয়েছে কোয়েলের ডিম। হাট বাজারেও কোয়েলের ডিমের চাহিদা বেড়েছে ব্যাপক। কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। উত্তরের সীমান্ত জেলা নীলফামারীর বিলুপ্ত ছিটমহল ডিমলা উপজেলার নগর জিগাবাড়ি এলাকার রফিকুল ইসলাম। ছিটমহলের নাগরিকত্ববিহীন জীবনের অভিশাপ কাটিয়ে ওঠা রফিকুল নিজেকে স্বাবলম্বী করতে কেটে গেছে 7টি বছর। গত বছর থেকে নিজের 2টি টিন সেট রুমে পালন করতে শুরু করেন কোয়েল পাখি। 600 পাখি দিয়ে খামারের যাত্রা শুরু হলেও এখন সেখানে পাখির সংখ্যা 1,500। রফিকুলের এই খামার থেকে প্রতিদিন ডিম আসে 1000 থেকে 1200টি। পুষ্টি সমৃদ্ধ এসব ডিম এলাকার চাহিদা পূরণের পর যাচ্ছে বিভিন্ন হাট বাজারে। খামার সমৃদ্ধ করতে রফিকুলের সহধর্মিণী ও তার সন্তানদের অবদান অনস্বীকার্য। এই খামারকে আরো সমৃদ্ধ করতে চলছে নতুন করে খাঁচা তৈরির কাজ। লেয়ারার খামার করার জন্য অনেক চেষ্টা করছিলাম, তা দেখলাম ইউটিউবে দেখলাম যে লেয়ারার খামারিরা লেয়ারার খামার ছেড়ে দিচ্ছে, কোয়েল পাখি করতে। আমি সেটা দেখে সেখানে আমি অনুপ্রাণিত হইলাম, যেখানে টাকাও কম লাগে আর লাভও বেশি। ওখানে 8 টাকা 2 টাকা লাভ, আর আমার এখানে 2 টাকায় 1 টাকা বা 70 পয়সা লাভ হয়। এই জন্যে আমরা কোয়েল পাখির খামার করেছি। বাড়ির সংসারের কাজ করি, তার পাশাপাশি কোয়েল পাখির খামার লাগাইছি, এটা দেখাশোনা করি। পাশাপাশি বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ বের হয়, আর নিজে করেও খরচ করি, ক্ষেত খামারেও লাগাই পাখিটা। মোটামুটি ভালো মুনাফা পাইতেছি। আপনার এখন আমাদের খামার আছে 1500 পাখি, আর আমাদের দেখা দেখি আমার বাবার কাছে আরও পরামর্শ নিয়ে আমাদের পাশে আরও 2জন খামার করছে কোয়েল পাখির। শুধু রফিকুল ইসলামই নয়, তার হাত ধরে নগর জিগাবাড়ি এলাকায় আরো গড়ে উঠেছে বেশ কয়েকটি খামার। তারাও হয়েছেন স্বাবলম্বী। তবে আরো উদ্যোক্তা বাড়াতে সরকারি সহায়তা বা সহজ শর্তে ব্যাংক ঋণের দাবিও রয়েছে তাদের। পরে কিছুদিন বসে থাকার পরে আমাদের পাশের গ্রামে একজন রফিক চাচা, উনি সর্বপ্রথম এই কোয়েল পাখি আনে। ওনার দেখা দেখি আমরা আর কি ইচ্ছা প্রকাশ করে নিয়ে আসি। আমার বাড়ির পাশে রফিক চাচা খামার দিয়েছে, তার খামার দেখেই তার কাছ থেকে সাজেশন নিয়েই আমি খামার দিয়েছি। আমার খামারে 600 পাখি আছে, 600 পাখিতে 500+ ডিম দেয়। সেই ডিমগুলো বিক্রি করে আমি ভালোই চলতেছি। বাজারে একটা মুরগির ডিমের দাম 12 টাকা, আর আমাদের এইখানকার মুরগি কোয়েল পাখির ডিম 4টার দাম হয়েছে 12 টাকা। তো ওই হিসেবে মানুষ খায়। এসব খামারের ডিম বাজারজাত হচ্ছে জেলার বিভিন্ন হাট বাজারে। মুরগির ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন কোয়েল পাখির ডিমে। তবে জেলায় খামারের সংখ্যা কম হওয়ায় কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ পাচ্ছে না বললেন ক্রেতা ও বিক্রেতারা। এমত অবস্থায় আরও খামার বাড়ানোর দাবি তাদের। আমরা দেশি মুরগির ডিম না পাওয়ার কারণে আমরা ওই যে কোয়েল পাখির ডিমটা সংগ্রহ করতেছি, কিনে এনে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। এই দেশি মুরগির ডিমে যেমন পুষ্টি, এর চেয়ে বেশি পুষ্টি হয়েছে কোয়েল পাখির ডিমে। কোয়েল পাখির ডিম হচ্ছে পুষ্টি এবং দেশি ডিমের কোনো অংশে কমতি না, কিন্তু আমাদের কোয়েল পাখির ডিমের চাহিদা আমরা মেকআপ করতে পারছি না, কারণ আমাদের ডিমটি নিয়ে আসতে হয় বগুড়া থেকে। আমার ডিমের সেল প্রতিদিন 8 থেকে 10,000 কোয়েল পাখির সেল আছে, কিন্তু সেখানে আমাদের বাইরে থেকে অল্প যদি ডিম আনি তাহলে আমাদের কস্টিং অনেক বেশি পড়ে যায়। এজন্য আমাদের এলাকায় যদি খামারি হয় তাহলে আমাদের জন্য সেল করার জন্য খুবই সহজ। মাংসে ও ডিমে সুস্বাদু কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী নগর জিগাবাড়ি এলাকার বেশ কয়েকজন উদ্যোক্তা। তাদের সফলতা হাতছানি দিচ্ছে আশেপাশের উদ্যোক্তাদের। এমন পাখি পালনে মাংস ও ডিমের ঘাটতি মেটাবে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। বেশ কয়েকজন উদ্যোক্তা তারা কোয়েলের খামার করেছে। কোয়েলের খামার করে তারা বেশ লাভবান হচ্ছে এবং তাদের দেখা দেখি পার্শ্ববর্তী অনেকেই এই খামার করার জন্য উৎসাহিত হচ্ছে। যেহেতু ক্রমাগত ডিমের দাম বেড়ে যাচ্ছে, মাংসের দাম বেড়ে যাচ্ছে, তা আমি মনে করি যে কোয়েল চাষ করে ডিম এবং মাংসের চাহিদা পূরণ করা সম্ভব। সরকারিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা আছে এবং ওদের মনিটরিং করছি এবং ভবিষ্যতে
যদি আমরা সহযোগিতা পাই সরকারিভাবে আমরা সেই সহযোগিতা তাদের কাছে দেব ইনশাল্লাহ। কোলেস্টেরল মুক্ত পুষ্টিগুণ সমৃদ্ধ কোয়েলের ডিম মানুষের নিত্যদিনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। এই চাহিদা পূরণে সরকারি বা বেসরকারি আর্থিক সহায়তা পারে আগামীতে নতুন নতুন উদ্যোক্তা বাড়াতে। লিয়ানা শারমিন, নিউজ 24।